হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে ফের একটা জিনিস শেয়ার করতে চলে এলাম। কাতলা পোস্ত করার মধ্যে প্রথমে আমি দিলাম সর্ষের তেল, তারপর তেজপাতা, এলাচ, দালচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে লাল করব। কোচানো রাখা পেঁয়াজগুলো রাখা ছিল সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এবার ওর মধ্যে দিলাম স্বাদ মতন আমি চিনি, যাতে কালারটা একটা আসে তরকারির মধ্যে চিনিটা দিলে, তাই জন্য আমি চিনিটা দিলাম। দিয়ে নাড়তে থাকলাম, পেঁয়াজটা ভালো করে নাড়বো, নেড়ে নেড়ে একটু ওটা যে ভাত যতক্ষণ লাল না হয়ে আসছে পেঁয়াজটা আমি ভালো করে নাড়বো। নেড়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি দেবো, এখনও দিইনি, এখনও নাড়বো ভালো করে। তারপর ওর মধ্যে আমি দিতে থাকবো যেটা পেঁয়াজ বাটা রাখা ছিল, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ওটা পেঁয়াজ বাটা দেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে লাল করতে থাকবো। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে লাল করবো, এটা যতক্ষণ তেল না ছেড়ে আসবে ওর মধ্যে ততক্ষণ নাড়তে থাকবো। আমি ভালো করে এটা পেঁয়াজ বাটাটা দিয়ে কষতে থাকবো। ওটা ভালো করে কষতে কষা যতক্ষণ আমার হয়ে যাবে, তার মধ্যে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখনও আমার কষা হয়নি, ভালো করে কষার পরেই আমি ওর মধ্যে দেবো যে স্বাদ মতন একটু নুন দেবো। নুন দেওয়ার পরেও আমি নাড়াচাড়া করব। নুনটা আমি ফের দিলাম, নাড়াচাড়া করবো ভালো করে পেঁয়াজটা যতক্ষণ তেল না ছাড়ছে। নাড়তে থাকবো। ওখানে আদা রসুন বাটা পেস্টগুলো দিয়ে দিলাম। দেবার পরে ভালো করে আমি এটা কষবো। আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষবো যতক্ষণ ওইটা একটা গন্ধটা না বেরাচ্ছে, ততক্ষণ আমি নাড়তে থাকবো ওটা ভালো করে। নেড়ে ওর মধ্যে ভালো করে মশলাটা কষাবো। যতক্ষণ কষানো না হচ্ছে তার মধ্যে আমি কিচ্ছু দেবো না, ভালো করে আদা রসুনটা কষিয়ে নেবো। কষাবার পরে ওর মধ্যে আমি দেবো তোমার একটু লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ওর মধ্যে আমি দেবো লঙ্কা গুঁড়ো দিলাম। তার মধ্যে আমি দিতে থাকবো জিরে গুঁড়ো দেবো ওর মধ্যে। তারপরে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। জিরে গুঁড়োটা ফের একটু দিলাম, তারপরে আমি দেবো হলুদ গুঁড়োর মধ্যে। হলুদ গুঁড়োটা ওর মধ্যে অ্যাড করব। তারপরে আমি মশলাটাকে ভালো করে কষাবো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষাবো। সব একসঙ্গে মিক্স করে দেবো, পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরে, লঙ্কা, হলুদ ভালো করে কষাবো ভালো করে মধ্যে যতক্ষণ ওটার গন্ধটা না বেরাচ্ছে। ভালো করে কষাবার পর কষিয়ে ভালো করে মশলাটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন। যেহেতু নুনটা হয়নি বলে ফের আমি নুন দিলাম। দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে নেবো ভালো করে মশলাটা। কেন মশলাটা এখনও তেল ছাড়িনি, ভালো করে কষাবো। একটা জল আছে ওর মধ্যে। ওটা কষাবার পরেই আমি যে আমি পোস্ত বাটা রাখা ছিল আমার, সেই পোস্তর মধ্যে এখনও দেওয়া হয়নি, সেটা আমি দেবো। আরও মশলাটা ভালো করে কষিয়ে নেবো, ভালো করে আমি কষাবো। এখনও কষানো হয়নি মশলাটা, দেখতে পাচ্ছ। ভালো করে কষিয়ে নেবো, ভালো করে মশলা কষাবার পরে সেটা আমি দেবো। কেন এখনও মশলার গন্ধটা বেরায়নি। ভালো করে বেরিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো যে আমার রাখা ছিল পোস্ত বাটা, সেটাই আমি ওর মধ্যে অ্যাড করব। ভালো করে কষাবার পর দেখবো তেলটা পুরো ছেড়ে এসছে। তারপরে আমি ওর মধ্যে পোস্তটা রেখেছিলাম বেটে, ওটা পোস্তটা দিয়ে দিলাম ওর মধ্যে। দেখছি এখন ভালো করে মশলা গন্ধটাও বেরিয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। পোস্তটা দিলাম। এবার একটু ওর মধ্যে জলটা দিয়ে ধুয়ে পোস্তর মধ্যে আর একটু জল অ্যাড করব। দিয়ে ভালো করে পোস্তটাকে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করব। যতক্ষণ পোস্তটাও একটু হালকা না কষিয়ে আসছে ততক্ষণ আমি ওটা নাড়বো, ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পোস্তটা কষানো হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভাজানো হচ্ছে, একটু পোস্তটা ভাজাবো, ভালো করে ভাজবো। ওটা ভাজতে থাকবো একটুখানি, ওটার মধ্যে একটু তেলটা ছাড়বে। ঠিক আছে, এই জন্য আমি পোস্তটা একটু ভালো করে ভাজছি। পোস্তটা ভেজে নিলে আরও বেশ ভালো তরকারিটা আম্মি হবে। এই জন্য আমি ভালো করে পোস্তটা একটু কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ পোস্ত কষানো কথা মাছগুনি এর মধ্যে ভাজা রাখা মাছগুনি ওর মধ্যে ছেড়ে দিলাম। সব মাছগুনি একের পর ওর মধ্যে ছেড়ে দিলাম। মাছগুনি ছেড়ে মাছে একটু মশলাগুনি ভালো করে মাখিয়ে নেবো। মাছগুনি একটু উল্টিয়ে দেবো যাতে মশলাগুনি মাছের মধ্যে ঢুকে যায়। পোস্ত, আদা রসুন যা আমি ওর মধ্যে অ্যাড করেছি সব যেন মাছের মধ্যে মিক্সড হয়ে যায়। তো মাছের মধ্যে মশলাগুনি ভালো করে লাগানো হয়ে গেল। তো আমি লাস্টে মাছের তরকারির মধ্যে ভালো করে মশলাটা লাগাবার পরে তো ওর মধ্যে লাস্টে দিলাম মুড়োটা দেওয়ার পরে ওটাও আমি মুড়োটা একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। ওর মধ্যেও তেল ঝালটা যাতে ঢুকে যায়, কেন তরকারিটা খেতে খুব ইয়াম্মি হবে, খুব টেস্টি হবে। তো ভালো করে লাগিয়ে নিলাম। একটু তরকারিটা হয়ে গেল আমার ফাইনালি। মোটামুটি তরকারিটা হয়েই গেছে। এবার আমি এটা নামাবো। ঠিক আছে, তো নামিয়ে নিয়েছি। ওর মধ্যে নামাবার সময় আমি দিয়ে দিলাম ঘি আর একটু গরম মশলা।
ফাইনালি তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার কেমন লাগলো তো তোমরা একটা আমাকে কমেন্ট করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও।